তো দর্শক, আজকে আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো হাঁসের চোখের ঘা বা অন্ধত্ব। এটিও একটি কমন রোগ, আর এটি ভিটামিনের অভাবজনিত রোগ। তো দর্শক, আজকে শুরু করতে যাচ্ছি আমাদের পর্ব ২, হাঁসের চোখের ঘা ও অন্ধত্ব। তো সবাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কেননা এই রোগটি কিন্তু কমন একটি রোগ, আমাদের প্রতিনিয়ত আমাদের হাঁসের হয়ে থাকে। তো এই রোগ সম্পর্কে বিস্তারিত আমরা এখন তুলে ধরব। দর্শক, শুরু করছি আজকের ভিডিও। আজকের যে রোগটি সেটি হলো হাঁসের চোখের ঘা ও অন্ধত্ব। পর্ব ২, হাঁসের চোখের ঘা ও অন্ধত্ব। হাঁসের চোখে ঘা ও অন্ধত্ব বা অপথ্যালমিয়া। হাঁসের চোখে ঘা ও অন্ধত্ব বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে ভিটামিন এ এর অভাব জনিত কারণটি মুখ্য। এছাড়াও হাঁসের ঘরে অ্যামোনিয়া গ্যাস বেশি হলে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিশেষ করে কোলাই রোগে হাঁসের চোখে ঘা ও অন্ধত্ব দেখা দেয়। এই রোগের লক্ষণসমূহ: ১ নম্বর, ভিটামিন এ এর অভাবজনিত কারণে প্রথমে চোখ সাদাটে ও ঘোলা হয়ে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে, পরবর্তীতে চোখ অন্ধ হয়ে যায়। নাম্বার ২, অ্যামোনিয়া আধিক্যের কারণে প্রথমে চোখের উপরের চামড়ার লোম উঠে চোখের উপরের চারিদিকে সাদা হয়ে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে, পরবর্তীতে চোখের কোণায় ঘা দেখা দেয় ও ধীরে ধীরে চোখ অন্ধ হয়ে যায়। চোখ অন্ধ হয়ে যাওয়ার পর খাদ্য খেতে পারে না, ফলে হাঁস শুকিয়ে মারা যায়। রোগ প্রতিরোধ: কিভাবে এই রোগের প্রতিরোধ করা যায়? ১ নাম্বার, হাঁসকে সুষম খাদ্য সরবরাহ করতে হবে এবং মাঝে মধ্যে ভিটামিন এ অথবা শাকসবজি সাপ্লিমেন্ট হিসেবে দিতে হবে। নাম্বার ২, ঘরে যাতে অ্যামোনিয়া গ্যাস না হয় বা হলেও ঘরে জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে হবে। ক, লিটার শুষ্ক রাখতে হবে এবং ঘন ঘন লিটার নাড়াচাড়া দিতে হবে। নাম্বার খ, কোনো কারণে ঘরের মধ্যে গ্যাস হলে তা বের হওয়ার ব্যবস্থা নিতে হবে। নাম্বার গ, কম জায়গায় অধিক হাঁস গাদাগাদি করে রাখা যাবে না। নাম্বার ঘ, ঘরের মধ্যে যাতে সহজেই বাতাস চলাচল করতে পারে। ৩ নাম্বার, জীবাণু সংক্রমণের কারণে চোখে সামান্য ঘা দেখা দিলে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শক্রমে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। এখন আমরা জানব এই রোগের কিভাবে চিকিৎসা করা যেতে পারে। নাম্বার ১, যদি ভিটামিনের অভাবজনিত কারণে এই রোগ হয় তাহলে ভিটামিন এ পানিতে ৫ থেকে ৭ দিন সরবরাহ করলে সুফল পাওয়া যায়। নাম্বার ২, যদি অ্যামোনিয়া আধিক্যের কারণে হয় তাহলে জরুরি ভিত্তিতে তা দূর করার ব্যবস্থা নিতে হবে। যে হাঁসগুলোতে চোখে জীবাণু আক্রমণ দেখা যাবে সেগুলোকে মক্সাফ্লোক্সাসিন, সিপ্রোফ্লোক্সাসিন আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। সাধারণত এই লক্ষণগুলো দেখা দিলে অথবা এই রকম রোগ প্রতিরোধের জন্য ব্যবস্থা নিলে এবং যে চিকিৎসার কথাগুলো আমি বললাম, এই চিকিৎসাগুলো করালে সাধারণত হাঁসের যে চোখে ঘা ও অন্ধত্ব রোগ হয়, এই রোগটি সম্পূর্ণভাবে ছাড়িয়ে ফেলা সম্ভব। তবে যদি এটি অন্য কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া জনিত কারণে হয়ে থাকে তাহলে সেই রোগের লক্ষণও দেখা দিবে এবং সেই রোগের চিকিৎসাও করতে হবে। ও দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবেই আপনাদের বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কন্টিনিউ এটা চলতে থাকবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন।
আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে সবার প্রথমে আমাদের আপলোড করা ভিডিওটি আপনি দেখতে পারেন।